ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির অন্তত ২২৮টি স্থাপনা এবং সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে বিমান রাখার ও মেরামতের হ্যাঙ্গার, সেনাদের ব্যারাক, জ্বালানি ডিপো, সামরিক বিমান, রাডার, যোগাযোগ ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা সরঞ্জাম। স্যাটেলাইট বিশ্লেষণে উঠে এসেছে মার্কিন সরকার নিজেদের ক্ষয়ক্ষতির যে পরিসংখ্যান প্রকাশ করেছে, প্রকৃত চিত্র তার চেয়েও অনেক বড়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। এরপর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলায় ৭ জন মার্কিন সেনা নিহত হন। এছাড়া এপ্রিলের শেষ দিকে মার্কিন সেনাবাহিনী জানায় যুদ্ধে তাদের ৪০০-র বেশি সেনা আহত হয়েছেন। যুদ্ধের শুরু থেকেই ইরানের সংবাদ মাধ্যমগুলো নিয়মিত উচ্চ রেজুলেশনের স্যাটেলাইট ছবি প্রকাশ করে আসছে। তাদের দাবি, এসব ছবিতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার চিত্র দেখা গেছে। ওয়াশিংটন পোস্ট এসব ছবি বিশ্লেষণ করে ১০৯টি স্যাটেলাইট চিত্রের সত্যতা যাচাই করে। বিশ্লেষণে দেখা যায় মধ্যপ্রাচ্যের ১৫টি মার্কিন ঘাঁটিতে ২১৭টি স্থাপনা এবং ১১টি সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এসব হামলা থেকে বোঝা যায় যুক্তরাষ্ট্র ইরানের লক্ষ্যবস্তু নির্ধারণের সক্ষমতাকে কম গুরুত্ব দিয়েছিল। একই সঙ্গে আধুনিক ড্রোন যুদ্ধের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতেও ব্যর্থ হয়েছে। ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণে কাতারের আল উদেইদ ঘাঁটি, বাহরাইনের রিফা ও ইসা ঘাঁটি, কুয়েতের ক্যাম্প আরিফজান ও ক্যাম্প বুহরিং, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা ঘাঁটিতে ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের সদর দফতর এবং কুয়েতের ৩টি ঘাঁটিতে। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি। তাদের এক মুখপাত্র বলেছেন, ধ্বংসযজ্ঞের মূল্যায়ন একটি জটিল বিষয় এবং সংঘাত শেষ হলে পূর্ণ চিত্র প্রকাশ করা সম্ভব হবে।